আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ছাদ বাগানের দীর্ঘদিন পর গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে, তাদেরকে সতেজ রাখার জন্য একটু ওষুধ দিচ্ছি। তো খুব সামান্য পরিমাণেই ওষুধ দিচ্ছি যাতে গাছগুলো একটু দুর্বলতা কেটে ওঠে। বেশ কিছুদিন আগেই গাছগুলা মানে ছাদের ভিতরে রাখছিলাম, মানে যে উপরে যে চালাম দেওয়া আছে, চালামের ভিতরে রাখার কারণে গাছের পাতাগুলো পড়ে গেছিলো। এগুলোকে জন্য একটু ভিটামিন দিয়ে আর কি গাছগুলোকে আর কি সতেজ করার চেষ্টা করতেছি, সোহান আর আমি। মানে গাছে যে ফলগুলো ধরছে, গাছ ভিতরে থাকার কারণে গাছগুলা ফলগুলো পড়ে যাচ্ছে। তো আসলে অনেকেই বলতে পারেন যে ভাই এরকম করে কেন দিচ্ছেন, আসলে এমন করে দিলে খুব ভালো হয়। আরও অনেক ধরনের পদ্ধতি দেওয়া যায় মেশিন দিয়ে, তো আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতেছি, তাতে মানে খুব ভালো আর কি, সুন্দরভাবে আর কি দেওয়া যাচ্ছে। এতে গাছগুলোও খুব সুন্দরভাবে স্প্রেটা হচ্ছে। তো এগুলোর প্রতিটা গাছেই কিন্তু আমাদের সালামের ভিতরে থাকার কারণে গাছগুলোর পাতা তো দেখতেছেন একদম নতুন হয়ে উঠছে, মানে একদম দুর্বল হয়ে গেছে। আর আমাদের এই মেশিনটাতে মানে আমরা অর্ধেক ড্রাম পানি নেওয়ার কারণে ওই বারবার আর কি ঝাঁকানি দেওয়া লাগতেছে আর কি। ফুল ড্রাম যদি কাল করতাম তাহলে দেখা গেছে যে বারবার আর কি ঝাঁকুনি দেওয়া লাগতো না। তো এর জন্য আমাদেরকে বারবার ঝাঁকুনি দিতে হচ্ছে, এটা আপনারা অবশ্যই দেখতেছেন। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফল ধরছে, কিন্তু আমাদের একটি প্রবলেমের কারণে এই ছাদের চালামের ভিতরে রাখার কারণে ওরা গরম হতে আর কি ওরা খাদ্য খাইতে পারেনি। সূর্যের আলো, আপনারা সবাই জানেন যে সূর্যের আলোর মাধ্যমে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, কিন্তু সেটি খাবার না হওয়ার কারণে তাদের গাছগুলো দুর্বল হয়ে পড়েছে। এবং এতে তো সোহান এখন বলতেছে যে আমাকেও কিছু একটু দাও, আমিও একটু দেই, তো তাকেও একটু দিলাম, তো সেও দিতেছে। তো সোহানও আমাদেরকে আর কি অনেক হেল্প করতেছে আর কি। তো এই আর কি। তো আপনাদেরও যারা ছাদ বাগান আছে অবশ্যই গাছের প্রতি একটু খেয়াল রাখবেন, যত্ন করবেন। আমাদের দেশটাই আসলে সবুজ শ্যামল শস্যে ফলা, তো অবশ্যই আমাদেরকে এই সবুজ প্রকৃতিটাকে ধরে রাখতে হবে। আর আসলে ছাদ বাগান করে আসলে লাভবানও হওয়া আছে, মানে একদম ন্যাচারাল ফলটাই খাওয়া যায়। বাজারে তো এখন বর্তমান যে ফলগুলো বিক্রি হচ্ছে তার বেশিরভাগই ফরমালিন, ব্যবসায়ীরা ফরমালিন ব্যবহার করে এখন দিচ্ছে বেশি লাভের ভিতরে। তো এখন ন্যাচারাল জিনিস পাওয়াই অসম্ভব। তো আপনারা একটু চেষ্টা করবেন নিজের লাগানো গাছে একটু ন্যাচারালভাবে খাবেন। তো আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি তো ওষুধ দিচ্ছেন, আসলে আমরা যে ওষুধটা দিচ্ছি এটা আসলে খাদ্যরও তেমন একটা ক্ষতি করবে না। আমরা শুধু গাছটাকে একটু সুন্দর করে উঠার জন্য আর কি দিচ্ছি, কারণ গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে বেশ কিছুদিন ধরে আমরা ভিতরে রাখার কারণে। গাছগুলো এরকম যে চালামের ভিতরে রাখছিলাম, তো ওরা রোদ ঠিক মতো না হওয়ার কারণে এরকম হয়েছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, ইনশাল্লাহ গাছগুলোর জন্য খুব তাড়াতাড়ি আগের মতো সতেজ হয়ে দাঁড়ায়। তো ইনশাল্লাহ অনেকটা সতেজ হয়েও গেছে। তো আমরা চেষ্টা করতেছি একটু দেওয়ার জন্য, ইনশাল্লাহ হয়ে যাবে বাকিটু। তো সোহান বলতেছে যে শুধু তুমি দিচ্ছ, আমাকেও একটু দাও না, আমিও একটু দেই। তো সোহানকেও দিলাম একটু, ওইও আর কি শিখুক গাছে কীভাবে ওষুধ দিতে হয়। তোমাদের গাছে ওষুধ দেওয়ার পরে অর্ধেক ড্রামের ভিতরে মানে আমরা এত কম পরিমাণ দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, এমনিতেই গাছটা শুধু সতেজ হয়ে ওঠে। তো অর্ধেক ডোলেতে আমাদের এখনও অনেক ওষুধ আর কি বেঁচে গেছে। তো আমরা চেষ্টা করতেছি ওষুধগুলোকে বাইরে ফেলে না দিয়ে
আর একবার জন্য আর কি দেওয়া আর কি, যে যতটুকু বেঁচেছে ততটুকু আর একটু দেই। তো এটা হচ্ছে, এটা কিন্তু অনেক মানে বিষাক্ত ওষুধ না, এমনিতে গাছটাকে আর কি সতেজ রাখার জন্য এই ওষুধটা আর কি দেওয়া। গাছের পাতাগুলো দেখতেছেন তো কোকড়া হয়ে গেছে, এটার জন্য আর কি আমরা দিচ্ছি। আসলে ফলের জন্য না, আমাদের ফল এখনও অনেক লেটে আছে, ফলগুলো তো আমরা এখনও খাবো না, অনেক লেট আছে ফল খাইতে। তো মার্শাল্লাহ আমাদের ওষুধ প্রায় দেওয়া শেষের দিক, ওষুধ দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ থেকে আপনারা যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো ঠিক আছে, ভালো থাকেন।